আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে চিকেন আর ময়দা দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। বিকেলের নাস্তায় মেহমান আসলে বানিয়ে দিতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এবং খুব প্রশংসা করবে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের নাস্তার রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। বানানোর জন্য একটা ফ্রাই প্যানে আমি পানি দিয়েছি 3 কাপ পরিমাণে। এরপরে এখানে আমি একটা চিকেনের ব্রেস্ট পিস আর একটা থাই পিস দিয়ে এখানে আদা রসুন বাটা দিলাম 1 চামচ পরিমাণে। তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, অল্প লবণ দিব, দিয়ে তারপরে একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এখন এটা ভালো করে সেদ্ধ করে নিব। যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চুলার আঁচ হাই রেখে জাল করতে থাকবো এবং যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটা চিকেনগুলো তুলে নিব। তো আমি ফিরে এর মাঝখানে চিকেনটা হতে থাকুক। আমি এখন একটা ডো বানিয়ে নিব ময়দার। সেজন্য 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে সামান্য পরিমাণে লবণ, চিনি, বেকিং পাউডার 1/2 চামচ করে দিয়েছি। তারপরে একটু তেল দিয়ে, সয়াবিন তেল একটু দিয়ে ভালো করে প্রথমে শুকনো উপকরণগুলো মিক্স করে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নিব। তো আমি এখানে আমার প্রয়োজন মতো ময়দা ইউজ করেছি, মানে যতটুকুন বানাবো আর কি। আপনারা যদি আরও বেশি বানান তাহলে আরও বেশি করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো বানাবো। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন যদি ময়দা দিয়ে না করতে চান বা ময়দাটা না থাকে আপনাদের ঘরে সেই ক্ষেত্রে। তো দেখেন সফট একটা ডো আমি এখানে বানিয়ে নিলাম। এখন এই ডোটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব, প্রায় 10 মিনিটের জন্য। তার আগে হাতে করে একটু তেল নিয়ে ময়দাটা আরও একটু মেখে নিচ্ছি, তারপরে এটা রেস্টে রেখে দিব। আর এরই মধ্যে চিকেনটাও হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিকেনটা হয়ে গেলে চিকেনটা আমি আলাদা করে তুলে নিচ্ছি। আর চিকেন স্টক যেটা বেঁচে গেছে, এই যে দেখা যাচ্ছে, এই স্টকটা বিভিন্ন রকম স্যুপে আপনারা ইউজ করতে পারেন। এই স্টকটা আমি ফেলে দিব না, ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আর চিকেনগুলো আমি ভালো করে এই যে হাড় ছাড়িয়ে নিয়েছি এবং এরকম চিকন চিকন পিস করে নিয়েছি, ছোট ছোট। কাঁটা চামচ দিয়েও করলেও হয়, হাত দিয়ে করলেও হয়। এখন একটা ফ্রাই প্যানে আমি 1 টুকরো বাটার দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচের মতো বাটার হবে গলিয়ে ফেললে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম। বাটারটা সম্পূর্ণ গলায় নেই, সম্পূর্ণ গলতে গলতে বাটার দেখা যাবে যে পুড়ে যেতে পারে। একটু গলা অবস্থাতেই পেঁয়াজগুলো দিয়েছি। পেঁয়াজগুলো নরম হয়ে গেলে আমি এখানে চিকেন দিয়ে দিলাম। তো চিকেনটা দিয়ে তারপরে একটু ভালো করে মিক্স করে নিয়ে বাকি উপকরণগুলো এখানে অ্যাড করে নিব। আর এখানে পেঁয়াজটা কোনোভাবেই পুড়ে ফেলা যাবে না, নরম হয়ে গেলে চিকেনটা দিয়ে তারপরে এখানে একটু কালো গোলমরিচের গুঁড়ো আর লবণ দিলাম। লবণ দিয়ে আবারও এখন আমি কিছুক্ষণ মিক্স করে নিলাম। 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে একটু ভাজা ভাজা করতে হবে। তারপরে এখানে আমি একটু দুধ দিয়ে দিলাম। আমি এখানে 1/4 কাপ পরিমাণে দুধ দিয়েছি। তো দুধটা অবশ্যই দিতে হবে, খুবই টেস্টি হয় নাস্তাটা। ভেতরের পুরটা চিকেনটা যদি এভাবে বানানো হয় তাহলে আপনারা দেখবেন যে এটা খেতে কতটা টেস্টি লাগে। তো এভাবে দিয়ে দুধটা দেখেন ভাজা ভাজা হয়ে গেছে। আমি চিকেনটা ঠান্ডা করতে দিয়েছি। এর ফাঁকে আমি ময়দার ডোটা একটা ফ্ল্যাট সারফেসে নিয়ে এখানে পরোটা বানিয়ে নিব। আমরা নর্মাল যেভাবে পরোটা বানাই, তো আমি যতটুকুন ময়দা নিয়েছি, তো 2টা পরোটা বানাতে হবে। তো এখানে আমি ভালো করে দেখেন বেলে নিচ্ছি। আর আপনারা যদি এর চেয়ে বেশি বানাতে চান তাহলে ময়দা আরও বেশি করে নেবেন। তবে আমি আজকে যেভাবে বানাবো এভাবে একবার আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন যে এটা কতটা টেস্টি হয়। তো দেখেন রুটি এভাবে বানিয়ে নিলাম, খুব পাতলাও না আবার একদম মোটাও না, এরকম করে বানিয়েছি। 2টা বানিয়ে নিয়েছি। তারপর একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম রুটির মধ্যে বা পরোটার যেটাই বলি না কেন, দিয়ে তারপরে স্প্রেড করে দিলাম একটা চামচ দিয়ে। তারপরে ভেতরের পুরটা, আমি যে চিকেনের পুরটা বানিয়েছি সেই চিকেনের পুরটা দিয়ে দিলাম। তো একটু বেশি করে দিয়েছি যেন খেতে বেশি টেস্টি লাগে।
তো টমেটো কেচাপ যতটুকুন দিয়েছি ততটুকুনই দিতে হবে, সাইডের একটু অংশ ফাঁকা রাখতে হবে। তারপরে এখানে আমি চিজ দিয়ে দিচ্ছি, আমি এখানে মোজারেলা চিজ দিয়েছি, আপনারা যে কোনো চিজ দিতে পারেন। তারপরে পাশ দিয়ে একটু পানি আমি দিয়ে দিচ্ছি, এতে বাইন্ডিংয়ে হেল্প করবে। আর আরেকটা যে পরোটা বানালাম সেটা দিয়ে কভার করে 4 সাইডে এভাবে হাত দিয়ে মুড়ে দিয়ে প্রথমে একটু চাপ দিতে হবে, তারপরে এভাবে মুড়ে দিতে হবে যেন লেগে থাকে, ছিঁড়ে না যায়। তো দেখেন আমি এভাবে বানিয়ে নিলাম। এটা বানানোটা কিন্তু খুবই সহজ, আপনারা একবার দেখলে ইনশাআল্লাহ পারবেন। এখন একটা প্লেটের মধ্যে আমি একটা ডিম ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে নাস্তাটা নিয়ে এভাবে ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম। তারপরে ব্রেড ক্রাম্ব নিয়েছি আরেকটা প্লেটে নিয়ে তারপরে এই ডিম থেকে উঠিয়ে সরাসরি ব্রেড ক্রাম্বে এখন আমি এটা কোট করে নিব। তো দেখেন এভাবে করতে হবে, করে নিয়ে সরাসরি এটা তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা আগে থেকে একটু গরম করে রাখতে হবে, কারণ এটা অন্য জায়গায় রাখা যাবে না, অন্য জায়গায় রাখলে ভেঙে যেতে পারে বা একটু অন্যরকম হয়ে যেতে পারে। আর যদি আপনারা রাখতে চান তাহলে ফ্রিজে রাখতে পারেন, কিন্তু খালি রাখবেন না। আর সাথে তেলের মধ্যে দিয়েছি, এক পাশ যখন হয়ে যাবে তখন আমি উল্টে দিলাম 2টা চামচের সাহায্যে। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত। তো আমি তেলটা কমিয়ে নিয়েছি যেন আমার উল্টাতে সুবিধা হয়, কমিয়ে তারপরে আরেকটু ভাজা করে একটা টিস্যুর উপরে তুলে নিয়েছি। এখন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এটা আপনারা মেহমান আসলে বানিয়ে দিতে পারেন একদিন বিকেলবেলা, দেখবেন সবাই খুবই পছন্দ করবে, বাচ্চারা তো এটা দারুণ পছন্দ করবে। তৈরি হয়ে গেল আমার আজকের ভীষণ মজার এই নাস্তার রেসিপিটি। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই এভাবে বাসায় বানাবেন। আর কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।